অবশেষে তীব্র গরমকে বিদায় নিয়ে দেশের উপর বৃষ্টিপাত নিয়ে সুখবর জানালো আবহাওয়া অধিদপ্তর। জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টির কারণে ডুবে যেতে পারে মাঠঘাট নদী নালা। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ শনিবার 6 জুন 2026 এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কেমন থাকতে চলছে আজ ও আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, দেশের কোন কোন জেলাগুলোর পর কোন কোন অঞ্চলে হতে পারে বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানাবো। এবং চলমান তীব্র ব্যবসা গরম কবে থেকে কমে আসতে পারে, আজকে কোন কোন জেলাগুলোর উপর তীব্র ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে আমরা দেখে নেব আজকের শনিবার 6 জুন সকাল থেকে অপগ্রহ স্যাটেলাইট ইমেজের পরিস্থিতি কীরকম রয়েছে। বর্তমান দেখা যাচ্ছে আজ সকাল থেকে দেশের আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় রয়েছে, কোনো মেঘ বৃষ্টির দেখা নেই। সাগরে কিছুটা বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে। এখানে আজ 6 তারিখ নাগাদ একেবারে ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। এই মেঘটি ধীরে ধীরে পূর্ব দিকে আগাচ্ছে। যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুপুরের আগেই। না হয় বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এছাড়া খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার দেখা যাচ্ছে। তারপর ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায়ও আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। কিছু কিছু স্থানে হালকা আকারে মেঘের আনাগোনা রয়েছে, কোনো বৃষ্টিবাহী মেঘ নেই। আর এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ একদম ক্লিয়ার এবং পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। তবে আজকে এদিকে তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে, যেমনটা মৌলভীবাজার এলাকায়, মাদান, বিশনবাপুর, সিলেট সহ আশেপাশে বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে। পাশাপাশি খুলনা বিভাগের উপরও খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, মঠবাড়ি এখানে বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোর উপরও কম বেশি তীব্র ব্যবসা গরম অলরেডি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টির আপডেটে। দেশের দিকে দেয়া আসতে যাচ্ছে বৃষ্টি বলয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার 8 জুন নাগাদ। তো দেখে নেব আজকে শনিবার 6 জুন কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি। আজকে দেখুন শনিবার 6 জুন আপাতত বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। কিছু কিছু জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকেলের দিকে। তখন এদিকে হালদিয়া অঞ্চল, জলছাড়া, খড়গপুর, তারপর কলকাতা, এদিকে রয়েছে আরামবাগ, বর্ধমান, এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে হচ্ছে লোহাগাড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, খোলাপাড়া, লালমোহন, চালকাঠি, পটুয়াখালী এখানেও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং রবিবার 7 তারিখ থেকে বাংলার উপকূলবর্তী জেলাগুলোর পর শুরু হতে পারে বৃষ্টি বলয়। তখন কিন্তু বাংলার দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। সাগরে বৃষ্টিপাত তৈরি হওয়ার পরিবেশ তৈরি হবে এবং চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায়, তারপর এখানে অধিকাংশ এলাকার উপর মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ্টির সম্ভাবনা থাকবে টেকনাফের দিকে, কক্সবাজার, রোকিয়া বা সেন্ট মার্টিন এবং এদিকে মহেশখালী, তারপর রয়েছে থানচি, কুতুবদিয়া এবং রঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, ফটিকছড়ি, তারপর লংগদু, দিঘিনালা এখানে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এদিকে রাজশাহীর দিকে বৃষ্টিপাত হতে পারে, রাজশাহী, পুতিয়া, এছাড়া এখানে মোহনপুর, নবাবগঞ্জ, এছাড়া এদিকে জাঙ্গিপুর, গোমস্তাপুর অঞ্চলে সিংড়া, নন্দিনীগ্রাম, বগুড়া এবং সরিষাবাড়ি, জলকাত্র, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ অঞ্চল, ফুলপুর, তারপরে সেদিকে বাগমারা, বিশনবাপুর, সিলেট এই অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী রবিবার 7 জুন নাগাদ। এরপরে যদি আমরা আরও দেখি বিকেল বা রাতের দিকে দেখি আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এবং উত্তরাঞ্চলে রংপুরের এদিকে যেমনটা রাজীবপুর, গোড়ারঘাট, রংপুর এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন ব্রাহ্মণপাড়া, হোমনা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, তারপর কাতিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা, কেন্দুয়া, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বড়লেখার দিকে বালাগঞ্জ,
সিলেট, চরকাই, জাকিগঞ্জ, জৈন্তিয়াপুর, চাতকবাজার, জগন্নাথপুর, পেনারবাগ, কেন্দুয়া, নেত্রকোনা, বিশনবাপুর এই অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবার 8 তারিখ নাগাদ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি মহানগর হুকুম হয়, বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের দিকে বাগেরহাট, তারপর খাউখালী, টঙ্গিপাড়া সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে একেবারে মাঝারি থেকে তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং অভয়নগর, যশোর, নড়াইল, এখানে কটসাদপুর এবং মাগুরা বলতে গেলে এখানে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি ঢাকা বিভাগেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী। ঢাকা, দোহার, ধামরাই এবং এদিকে নরসিংদী, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া সহ মূলত আবহাওয়ায় কোনো পরিবর্তন না আসলে আগামী 72 ঘন্টার মধ্যে এই বৃষ্টি বলয় কিন্তু শুরু হতে পারে বাংলাদেশের বেশিরভাগ জেলা জুড়ে। এদিকে সিলেট বিভাগের বেশিরভাগ জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সোমবার 8 তারিখ নাগাদ। সোমবার 8 তারিখ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে মঙ্গলবার মূলত 9 তারিখ নাগাদ আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে, বিশেষ করে 9 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তর পূর্ব অঞ্চল জুড়ে। তখন সিলেট বিভাগের জেলায় জেলায় হতে পারে বৃষ্টিপাত, যেমনটা মৌলভীবাজার, বালাগঞ্জ এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে বানিয়াচং এই অঞ্চলে, জগন্নাথপুর, এদিকে হবিগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, সিলেট, চরকাই এবং চাতকবাজার, বিশনবাপুর, পেনারবাগ সহ এখানে বেশ কিছু অঞ্চলের মধ্যে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। বাকি অঞ্চল আকাশ মেঘলার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। এছাড়া কুচবিহার অঞ্চল, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধূপগুড়ি এবং জলপাইগুড়ি এই এলাকাগুলোর উপরও ব্যাপক বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর আজকের তাপমাত্রার পরিস্থিতি কীরকম থাকবে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। শনিবার 6 জুন আজ ঢাকায় সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী তাপমাত্রা দেখা যাচ্ছে এবং খুলনাতে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বরিশালেও একই অবস্থা। চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় 30 এবং পাহাড়ি অঞ্চলগুলোর উপর সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে। আমরা পুরো প্রায় 34 এবং মৌলভীবাজার, সিলেট এবং কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, বিশনবাপুর সহ বেশ কিছু অঞ্চলে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বগুড়া, ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ বেশ কিছু অঞ্চলে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত তাপমাত্রার আপডেট। দেখুন, তো এরপরে পরিবর্তন আসলেও বেশি জানাবো। এবং উত্তরাঞ্চলে তীব্র ব্যবসা গরম অনুভূত হবে এবং দক্ষিণাঞ্চলেরও কিছু কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর পরবর্তী 3 দিন 72 ঘন্টা এবং পরের 5 দিন আবহাওয়া রিপোর্টে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সক্রিয় দেখা যাচ্ছে সিলেটের উপর, যেমনটা সিলেট, এদিকে কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ, জৈন্তিয়াপুর এবং হাইলাকান্দি, শিলচর, পাইলাপুর সহ এখানে অধিকাংশ এলাকায় পরবর্তী 5 দিনের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অধিকাংশ এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে আবাস। আর বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, আপাতত সেরকম কোনো পরিবেশ দেখা যাচ্ছে না। বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো পরিবেশ কিন্তু এখনও দেখা যাচ্ছে না। তবে মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল হতে পারে কিছুটা বঙ্গোপসাগর, বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এবং দমকা বাতাসের গতিমাত্রা থাকতে পারে প্রায় 64 কিলোমিটার, বা দেখুন এখানে 64 কিলোমিটার 65 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হওয়ার কিন্তু গতিমাত্রা থাকতে পারে। আর উপকূলবর্তী জেলাগুলোর উপর কিছু কিছু এলাকায় আগামী 10 তারিখের আগেই কিছুটা দমকা বাতাস কিন্তু শুরু হতে পারে এবং দমকা বিশেষ করে বায়ুর ঝাপটা এখানে থাকতে পারে বিশেষ করে প্রায় 45 কিলোমিটার পর্যন্ত। সন্দ্বীপ, হাতিয়া, তারপর এখানে রয়েছে সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া এবং এখানে অধিকাংশ এলাকায় দমকা বা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।